অফিস শেষ করে বৃষ্টির মধ্যে এখন বাসায় যাচ্ছি। দেখেন কি পানি, প্রচণ্ড বৃষ্টি সারা রাত ধরে পড়ছে, এখনও পড়তেছে। তাহলে বুঝেন আশেপাশে যে সমস্ত নিচু জায়গা আছে সেই সময় অবস্থা কী হয়েছে। আপনারা যারা বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় নিয়ে যাবেন, পানি দেখলে একটু আস্তে ধীরে যাবেন, কেননা অনেক রাস্তার ম্যানহোল খোলা থাকে, সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবার দৃষ্টি যে প্রত্যেকটি মানুষকে বলবো যে যে সমস্ত রাস্তার আশেপাশে পানি দেখবেন তাদের ওইখান থেকে একটু আস্তে ধীরে যাবেন, কেননা ছোট্ট একটা কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি যেখানে যাচ্ছি প্রচণ্ড কাদা আর প্রচুর বৃষ্টি হইতেছে। এই তো মোটামুটি কাছে আসলাম। আমার কথা হচ্ছে রাস্তাঘাটে যেখানে গাড়ি চালাচ্ছেন একটু আস্তে ধীরে চালাবেন। এই কারণে চালাবেন, এই বর্ষার সময় প্রতিটা রাস্তার যেমন গর্ত করা আছে, ম্যানহোল খোলা আছে, এবং বিশেষ করে বোঝা যায় বর্ষার সময় প্রত্যেকটা রাস্তায় স্লিপ কাটে। প্রতিটা রাস্তায় স্লিপ কাটে। তাই আপনারা যখন যাবেন আপনাদের গন্তব্যস্থানে, সেক্ষেত্রে সাবধানে চালাবেন। এই অসাবধানতার কারণে আমাদের যত ধরনের সড়ক দুর্ঘটনা হইতেই আছে, এখন পর্যন্ত হচ্ছে। যেমন গতকালকে আমি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। সে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঢাকা চিটাগংয়ের সড়কের অ্যাক্সিডেন্ট। একটা মানুষের তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছুই রইল না। তার অপেক্ষায় কত না মানুষ থাকে, তার বাবা মা আত্মীয় স্বজন। এখন পর্যন্ত তারা মনে জানতেই পারে নাই তাদের কী অবস্থা। তাই প্রত্যেকটা মানুষকে বলবো আপনাদেরকে রাস্তাঘাটে হুঁশিয়ার হয়ে গাড়ি চালান।